আসসালামু আলাইকুম। প্রিয় প্রশান্তির পথের যাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচার ও বুদ্ধিমত্তা নিয়ে। প্রিয় দর্শক, এমন কিছু মহান ব্যক্তি ছিলেন যাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং ন্যায় বিচার আজও মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তেমনি একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আজকের গল্পে আমরা জানব কিভাবে তিনি এক জটিল অভিযোগকে অত্যন্ত বুদ্ধিমত্তা আল্লাহ ভীতির সঙ্গে সমাধান করেছিলেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে এক বৃদ্ধ মহিলা আসেন। তার মুখে দুশ্চিন্তা, চোখে অশ্রু। বৃদ্ধা মহিলা কান্না জড়ানো কণ্ঠে বলে ওঠেন, ইয়া আলী, আমার একটি মূল্যবান হার চুরি হয়ে গেছে। আমার সন্দেহ আমার পাশের বাড়ির লোকটি হারটি চুরি করেছেন। আমি গরিব, এই হারই আমার শেষ সম্বল ছিল। আমি বিচার চাই আপনার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুব মনোযোগ দিয়ে বৃদ্ধার কথা শুনছিল। অতঃপর সন্দেহভাজন প্রতিবেশীকে ডাকতে বললেন। অভিযুক্ত প্রতিবেশী দরবারে হাজির হলেন। প্রতিবেশী রেগে গিয়ে বললেন, আমি নির্দোষ। এই মহিলা মিথ্যায় অভিযোগ করছে, আমি কিছুই নেইনি। দুপক্ষের বক্তব্য শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, বিচার করব, তবে আগে আমি চাই তোমরা নিজের অন্তরকে জিজ্ঞাসা করো। যে দোষী সে যেন মনে রাখে আল্লাহ সব কিছু দেখছেন। আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না। তিনি উভয় পক্ষকে কিছু সময় একা একা বসে চিন্তা করতে দিলেন। এমন সময় দরবারে নীরবতা। অভিযুক্ত ব্যক্তি অস্থির হয়ে উঠলেন। অভিযুক্তের মুখে ভয়, হাত কাঁপছে। প্রতিবেশী, আমি দোষী। ইয়া আলী, আমি হাড্ডি চুরি করেছিলাম। আমার পরিবারে খাবার ছিল না, আমি লোভে পড়ে এই অন্যায় করেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ধৈর্য ও সহানুভূতির সঙ্গে তার কথা শুনলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ভুল করছো, তবে তুমি সত্য স্বীকার করছো, এটাই সাহস। আল্লাহর কাছে তওবা করো। আমি বৃদ্ধার হার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছি, আর ভবিষ্যতে কখনো অন্যায়ের পথে যেও না। বৃদ্ধা মহিলাটি হার ফিরে পান, চোখের পানি চলে আসেন। বৃদ্ধা লোকটি বলে ওঠেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। ইয়া আলী, আপনি সত্যি মহান। আপনি আমাকে ন্যায় দিয়েছেন। এই ঘটনার পর ওই ব্যক্তি সত্যি বদলে যায়। সে ইবাদতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন, সৎভাবে উপার্জন করতে শুরু করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটিমাত্র বুদ্ধিমানের মতো আচরণ এক জীবন বদলে দিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচার স্মরণে মানুষের মুগ্ধ হয়ে বসে আছে। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শেখায় সত্য, ধৈর্য ও আল্লাহ ভীতি ন্যায় বিচারের মূল ভিত্তি। যখন নেতৃত্বে থাকবে একজন খোদাভীরু ও বিচক্ষণ মানুষ, তখন সমাজে শান্তি ও সুবিচার নিশ্চিত হয়। সত্য ও ন্যায়ের পথে রয়েছে শান্তি। এরকম আরও ইসলামিক কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।